সম্পদ তোমারে দেব। নারী লাগবে নারী, কয় ডজন লাগবে মহিলা, যা লাগে দেব। ক্ষমতা দরকার, পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিবা, তারপরে তুমি এগুলা বলবা। এক মানুষ পৃথিবীতে এই তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী: সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন, মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই তিন। সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা। 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহ দোয়াই কইছে আর দাঁড়াইয়েন না, কোন এবার শেষ শেষ। আর 4 শতক জমি আছে, আল্লাহর উপর ভরসা করে শেষ বেচাটা দিয়া জমিটা, এই 4 শতক বেচা একেবারে শেষ শেষ। এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যানই দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। এ নারী, সম্পদ, ক্ষমতা। মক্কাবাসী নবীজিকে 3টার অফারে দিয়েছে, 3টাই পূর্ণ দেব মুহাম্মদ, ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কিতাবের মধ্যে আছে, বলছে মক্কাবাসী শোনো, তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর আমারে যদি বলো আমার এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি 1 মিনিটের জন্য ছাড়ব। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকা। ছাড়ব না। আচ্ছা, এটা দ্বারা একটা কথা কি বুঝছেন? যদি সূর্য এনে দাও ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দাও, অর্থ হইল, আমার যেটা বুঝারি অর্থ হইল, রাত্র দিন যদি পুরাটাও 24 ঘন্টা, দিনে সূর্য রাতে চাঁদ, তো 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আমি ছাড়ব। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছে, বন্ধু আপনার বুক, আপনার সিনা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত, সাহস, শক্তি দরকার, আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি। আর আল্লাহর অব্যাহত নাফরমানি, ধারাবাহিক পাপ একদিন সুখ কেনেন। মনে রাখো ছেলেরা, তোমাগো দাদা হয়তো খবরে যাবে না, তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইব তোমার কারণে, কারণ তোমার দাদার যে বয়স, তোমার বাপের যে বয়স, তারা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা, তোমরা যা করতেছ, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো বাপ, আমি তো আর একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে এত ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় জানোয়ার, বাকি জীবন কি করবে? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলা। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ? এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে, এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানী নাকি? তাইলে তাইলে একবার কাইট হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার
শাস্তির ফয়সালা দিয়ে ফেলে ভাইয়া, হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শেখো ভাই, আলাদা আলাদা ভাইব, তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো। সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য জিনা ব্যভিচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি। শুধু এই কথা নিয়ে যে বলতেও লজ্জা, মানে এক ছেলে এসএসসি বয়সী, মানে ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা। তোমাকে বলছি লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই কি গুনাহ। গুনাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোনো পথে যেও না, ভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দেব। যেও না বাবা। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত। আল্লাহ বলছে এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি,
প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক, সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিব। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দিই। আজকা মানে ইসমে তাফদীল, পূর্ণ পবিত্র, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল, চাচা অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ। কোন কিস্তিখোরের অভাব, ৬,০০০ টাকার কিস্তি। আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয়টি হুজুর ৬,০০০ টাকার কিস্তি, বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কার মা অসুস্থ করতো দেখতে আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালাফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই তৃপ্ত হবে না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কেন, আর তুমি তো গারফাক দিবা। তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে?
তোমারে আর ডাক দিবে কি? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান তার মতোতে চলো, যেটা মনে করে ভিসা দিয়ে ফেলে তার কথা। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান আমল আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে, আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো, শুকুরের মতো বানায় দিবে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা? কুনু কিরাদাতান ফাসিকিন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের, চেহারাটা শুকরের, চেহারাটা কুকুরের। আল্লাহ হেফাজত। অতএব আজকে দুটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আমার দয়া যদি না হয়, আমার অনুগ্রহ, আমার রহমত যদি না হয়, বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা, নিজের পবিত্রতা নিজে রাখতে পারতা না, আমার দয়া হইতো। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করব বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়ায়, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়ায়, শুকুর রেও খাওয়ায়, দুনিয়াতে এগুলো সবাই ভোগ করে। আল্লাহ বলছেন, আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগায় আর রাত 2টা বাজে, ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে, বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগায় রাখছো, আমি শুনেছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, শোন, আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শুনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, আমার বান্দাকে বলো না, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ওরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে, বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দেগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? বলে কারো ক্ষমতা নাই? কথা বলে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেন দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।
আল্লাহ বলে সে কি জানে না তাকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের খেয়ানত, চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি, অন্তরে যত গুনাহ লুকিয়ে রেখেছো আমি তাও জানি, আমি জানি বান্দা। দিলের গভীরে যা তাও জানি, চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি। তাকায় রয়েছে এদিকে, তাকাইতেছে ওইদিকে, আল্লাহ বলে আমি বুঝছি কি চাইছো। এই অবস্থায় মৃত্যু হলে, আপনার মৃত্যু যদি হয় 30 বছর বয়সে, আপনি কবরে উঠবেন কি 60 বছরের বুড়া হইয়া? কথা বলেন না কেন? আরে বুঝেন নাই আমার কথাটা? যার মৃত্যু যে অবস্থায় হয়েছে, তো উনি কবরের থেকে যখন উঠবে হাসরের মাঠে, তখন বুড়ো হয়ে উঠবো। এই অবস্থায়, কোন অবস্থায়? এই অবস্থায়। তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? কেমনে দাঁড়াবেন নবীজির সামনে? তিনি কিছু বলবে না? বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে যাবেন? ঘরে একটা রঙিন টেলিভিশন রাইখা যিনি মারা গেলেন, আপনি কেমনে যাবেন নবীজির সামনে? বাজার মসজিদের ইমাম সাহেব, এক বাজারে আমার পরিচিত, উনি আমারে কইতেছে ওনার মসজিদের এক বাজার মসজিদের এক দোকানদার বাজারের তে আজীবন বেটা সুদ লাগাইত, সুদে টাকা দিত। মারা গেছে কিছুদিন আগে। মারা যাওয়ার 20 দিন পরে, 20-25 দিন পরে বেটার বউয়ে আইছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে আইসা পর্দার আড়ালে বলতেছে, হুজুর আমগো হেবটা কাঁদতে কাঁদতে টাকা পায়, আমরা তো পুরা বাজারের সবাই চিনেন, আমরা যদি টাকাটি উড়াই দিতেন, সুদের দিয়ে উড়াই দিত ইমাম সাহেব। মুসলমান, তুমি তো কবরে চলে গেলা, তোমার বউয়ে সুদের টাকা খুঁজে। কি হবে তোমার কবরে? কি হবে তোমার কবর? যে বিল্ডিং সুদের টাকায়, যে বিল্ডিং কিস্তির টাকায়, যেই সোফা কিস্তির টাকায়, যেই ঘরের খাট পালং ফার্নিচার কিস্তির টাকায়, ওইগুলা যতদিন ওই ঘরে থাকবে, যতদিন এগুলো ব্যবহৃত হবে, ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে গুনাহ উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আপনি কবরের থেকে তওবা করবেন কেমনে? কবরে তো তওবা করা যায় না, তওবা এখানে করতে হয়। মরার পরে তো তওবা করা যায় না বাপ, কবর থেকে তো তওবা করা যায় না। আল্লাহ পাক বলছেন আমি বেইজ্জতি করব, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, আমি শাস্তি দেব, আমি আযাব দেব, আযাব দেব। আল্লাহকে নারাজ করে দুনিয়া চলছো যুবক, চলো। কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? মোবাইলে উলঙ্গ ছবি কত বছর দেখবা? যৌবনে কোনোদিন ভাটা পড়বে না? এই শরীর শেষ হবে না কোনোদিন? কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? আজ কিংবা কাল হয় বৃদ্ধ হইবা, নয় কবরে যাইবা। তখন কি বলবা? রবের সামনে কি বলবা? আল্লাহ পাকের সামনে কি বলবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার, নারীর সাথে কোন রকমের অসভ্যতা তার কাছেও যেও না। নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি বিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হায় যুবক, মোবাইলের ওই নারী, সে তো তোমার না, সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাছে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি, এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া এটা।
ছায়ার পিছনে জীবন শেষ করে দিলাম। শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলে ছায়া দেখে দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, বাপ চাচা মুরব্বী সব আছে দেখে এত বেশি কইতাল্লাম, আরো বলতাম। এজন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়, যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায়। বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই, সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে এতে একটু একটু কাছে গোড়া একটু বড় হইলেই এবার তারা দাও, পয়সা কামানিত লাগাই দাও, হয় বিদেশ হয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুতে যে নামাজ পড়ে না, আও মাইতো না চাই, এটি হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বো, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠান। আমি হুজুর 6 লাখ টাকা জমি বেচা লইছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওলাত লইছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন। খাস দোয়া করে আমি সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ টাকা লইয়া বিদেশ পাঠাইতেছি। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো। ইমাম সাহেব কি দোয়া, ইমাম সাহেব কি দোয়া করতো? আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি দোয়া করতো? এই দোয়া করলে ইমান থাকবে না। ইমাম সাহেব হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। বোঝেন নাই কথাটা? তাহলে আমি কি দোয়া করব? এখানে দোয়ার কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটা ছেলেই বুঝো ভাইয়া, একজন বাবাই বুঝেন আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আর ভালোবাসা মানে সুন্নাত অনুসরণ করা। সুন্নাহ, আমি এই কিতাব আনছি আপনাদের জন্য বিক্রি করতে। আমার এই সাদা গাড়িতে বিক্রি করি, ইচ্ছা করে আনাইছি সিলেট থেকে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত, বাংলা ভাষায় আজকে দীর্ঘদিনের সাধনায় বারবার বারবার সম্পাদনা করে সংস্কার করে বাংলায় এই কিতাবটা লিখছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নত, সুই সুতার সুন্নতটাও ছোট্ট বিন্দু বিসর্গ সুন্নত এই কিতাবে আছে। নবীজি প্রতিটা আমল কিভাবে করছেন, প্রামাণ্য দলিল সমৃদ্ধ, একেবারে প্রত্যেকটা মুসলমান তার ঘরে একটা কিতাব, মাত্র 400 টাকা। এই কিতাবটা অনেক বড় মোটা, বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ দলিল সমৃদ্ধ নবীজির সুন্নাতের উপরে আর কোনো বাংলায় কিতাব এত বড় নাই, এত মোটা বলিও, ছোট ছোট আছে। হ্যাঁ, ওই তো ছোট ছোট আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ। আমি ইচ্ছা করে বলছি যে ও গাজীপুর থেকে আনাইছি, সিলেট থেকে আনাইছি, যে আমরা যেহেতু মাহফিলে মাহফিলে যাই, আল্লাহর বান্দারা কিনলে ফায়দা হবে। একসময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। এমন একটা কিতাব প্রত্যেকের ঘরে ঘরে রাখার মতো। বিবি পড়বে, দাদি পড়বে, নানা পড়বে, ছেলে পড়বে, যে পড়বে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুযোগ থাকলে কিনে নেবেন 400 টাকা দিয়ে। আমি আপনাদের কাছে শেষ করলাম এই কথা বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে, এই 8টি জিনিসকে যারা উপরে উঠাবে, আল্লাহ রসুলের ভালোবাসাকে নিচে নামাবে, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো না, হেদায়েতের রাস্তা দেখাবো না, আলোর পথে চালাবো না। ভাত খাও আমু, ভাত খাও, ভাতের লেগে আটকাই দেয়। ভাত তো ফাঁসির আসামিরও খাইতে দেয়, ভাত তো জেলখানাতেও দেয়। দুনিয়ার খাবার এ তো আল্লাহ তাআলা জন্তু জানোয়াররাও খাওয়া। গরু, ছাগল, কুকুর, বিড়াল ওরা খায় না? কথা বলেন না কেন? ওরা দুনিয়া ভোগ করে কিনা? ওরা পেশাব পায়খানা করেনি, ওরা ঘুম যায়নি, ওদের সন্তানাদি হয়নি। গরু ছাগলের বাচ্চা হয় কিনা বলেন?
তাহলে যৌন চাহিদা, ঘুম, পেশাব পায়খানা, খাবারের চাহিদা, এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটি বাঘ কোনোদিন জীবনে, কল্পনা করেন তো, একটা বাঘ জঙ্গলের জীবনে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায়নি। হয়তো সারা বছর গোশত খায়। সে এমন রবের গোলাম যে রব তাকে প্রতিদিন প্রতিবেলা গোশত দিয়ে রিজিক দেয়। আমাদের কোনো মানুষের কুম কে আছে যে 30 বছর 3 বেলাই গোশত খায়? বলেন, 1000 কোটি টাকার মালিক হলে তো আরো বেশি কম খায়, ভেজিটেবল খায়। ভেজিটেবল কয় সারে ভেজিটেবল খায়, আসলে সবজি শাক। আর কি আপনি এটি ইংরেজি মারলে কি লাভ হলো? ইংরেজি করলে কি আর এটা গোস্ত হয়ে যায়নি? শাক তো শাকে, মানে ভেজিটেবল কইলেও যে কথা, মূলার শাক তো মূলার শাকে, পাট শাক তো পাট শাকে, কলমির শাক তো কলমির শাকে, এটা কি আর গোস্ত হয়ে যাবে ভেজিটেবল বললে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুনিয়া মিলে গেছে বাবা, এটা তেমন কিছু না। আখিরাত ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে রইলেন কিংবা ওইভাবে রইলেন, দেখার বিষয় হলো ওইখানে কি থাকবেন, আখিরাত। প্রিয় যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ। তোমারে কেউ মনে রাখতো না, আখিরাতেও কেউ চিনবে না। নাফরমানকে কেউ চিনবে না রে বাপ। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে পরিচয় দিবে না, কিছুই জিজ্ঞেস করবে না। নাফরমানের কোনো বন্ধু হবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলে পাপীর কোনো বন্ধু হবে না। ইমানদারের বন্ধু হবে, সেজদাওয়ালার বন্ধু হবে। প্রত্যেক নেককার হাসরের ময়দানও বন্ধু খুঁজে পাবে, বন্ধু খুঁজে পাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছেন ইমানদারের বন্ধু সরাসরি আল্লাহ। আল্লাহ আমারে পাইবা বান্দা, সেজদা দিও এখন, সেদিন হাসরের মাঠে আমারে পাইবা। আমি নিজেই ডেকে আনবো, আমি আমার আরশের নিচে তোমারে ডাইকা আনবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো। সেদিন কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে। এই যে পত্রিকা আসলো এই 4-5 দিন আগে, মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, কে কত দ্রুত যাবে। আহা, নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা লাগানো, লাইভ চলতেছে। কিছুক্ষণের মধ্যেই পিকআপে বাড়ি লাগছে 2টা ছেলের, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরাটা রাস্তা ছিটকায় গেছে। পৃথিবীবাসী তোমার লাইভেই তোমার মৃত্যু দেখলো, কি নির্মম। আজ তোমার লাইভ কে দেখবে? আজ যুবক তোমার মোটরসাইকেল কে চালাবে? আজ তো ওই বাকি 8 বন্ধু আছে, তো তোমরা 2জন তো না। ওরা তো ঠিকই দুনিয়া ভোগ করতেছে, তোমরা তো নাই। এই জন্য নওজোয়ান, তোমার পাওটা ভাঙ্গা দেখো। 6 মাসের জন্য যদি বিছনায় পড়ে যাও, তোমার সাথে কয়জন বন্ধু শুইয়া যায় তুমি দেখো, দেখবা কারো হাতে সময় না। শুধু দেখা করে যাবে আর বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, খালাস, সুযোগ পেলে আবার আসবো। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন, স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না। আমার ঈমান, আমার সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির, খোদার কসম এটাই আমার কাজে আসবে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমারে মনে রাখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত, আজকে 5-7 দিনে কোনো খবর আসেনি?